তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আবার চলে এসেছি নতুন ভিডিওতে টপিক নিয়ে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে আজকে আমরা এসেছি আবার গ্যালপ স্ট্রিট কলকাতা পেটস মার্কেট। তো আজকে আমরা কোনো পেটস না, আজকে ফ্লাওয়ার সম্পর্কে তোমাদেরকে দেখাবো আর বলবো, আর দামগুলো টোটাল বলবো, কি কি নিয়ে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে থাকো ভিডিও পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও ভালো লাগে থাকে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে দেবে। দেখবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের ওখানে সর্বপ্রথম চলে যাবে। তো চলো বেশি সময় না নিয়ে ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এটা ঢুকিয়ে দাও। হাসি হাসি কানায় এসেছি আর 20 টাকা দেবে 30 টাকার না না, ওটা ছিল, ওটা বেশি। তো এখান থেকে একটা আম গাছ নিয়েছি। তো আম গাছটা তো বললো হিমসাগর আম, আর 12 মাস আম হবে নাকি, মিষ্টিও হবে, কিন্তু জানি না কি হবে আদৌ। তো এখানে আমি এসছি, আমার মা এসছে, আর মামা আর মামি এসছে। তো সবাই মিলে এসছি। তো এখান থেকে দেখি কি কি আর নিয়ে যাওয়া যায়। তো এর পাশে এখানে কিছু অ্যাকুরিয়ামও দেখতে পাচ্ছ। তো এইটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে আমার মা। তো আর এখান থেকে দেখি আর কি কি নিয়ে যায়, যদি কোনো গাছ পছন্দ হয় তো নিয়ে যাব। তো মামারাও কিছু গাছ নিয়েছে, তো কি কি গাছ নিয়েছে তাও দেখিয়ে দিই। তো উনি ওই ব্যাগ নিয়ে রেডি, ব্যাগে ঢুকিয়ে দেবে বলে। তো এখানে দেখতে সেই গাছগুলো নিয়েছে, এখন ডিটেলসে দেখাতে পারলাম না। আমাদের একটা কমলা লেবু গাছ রয়েছে, ছোট কমলা লেবু, বললো তো মিষ্টি হবে, জানি না কি হবে। কিন্তু আমার বাড়িতে রয়েছে একটা, সেটা খুব টক। তো এইটা হচ্ছে আমার মামি, আর এটা হচ্ছে মামা। তো দুজনেই এসছে। আমাদের তো একটা আছে হেভি 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 মিষ্টি, হেভি মিষ্টি, আমি খেয়েছে, হেভি মিষ্টি। তো এইখানে দেখতে পাচ্ছ ডালিয়া। ডালিয়া তো এখানে মানে বীভৎস বড় বড় সাইজ রয়েছে, আর গাছের বেশি হাইট না, কিন্তু গাছে যে ফুল হয়ে রয়েছে, ফুল এক একটা সাইজ আমার মাথার থেকে বড়। তো তো এক একটা ফুলের গাছের দাম তোমার 400 টাকা করে পার পিস। যেটাই নেবে সেটা 400 টাকা পার পিস। তাই পাশে গোলাপ দেখতে পাচ্ছ, গোলাপ গোলাপ বিভিন্ন রকম প্রাইস রয়েছে, 100 টাকা রয়েছে, 120 টাকা রয়েছে, 150 টাকা রয়েছে। এক একটা গোলাপের এক এক রকম দাম রয়েছে। তো গোলাপেরও খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে ভ্যারাইটিস অফ গোলাপ, এক একটা কালার দেখতে পাচ্ছ কত সুন্দর, কত অসাম লাগছে। তো ডালিয়াগুলো তো সবচেয়ে দেখলে তাকিয়ে থাকার মতন মানে কালার রয়েছে, এত সুন্দর লাগছে। জানি না ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু এই সামনাসামনি যে এত সুন্দর লাগছে এক একটা ফুল, দেখার মতন। তো এখানে গোলাপ দেখতে পাচ্ছ, গোলাপ তোমার এগুলো 80 টাকা করে পার পিস রয়েছে, যেটাই নেবে 80 টাকা করে। বেশি নিলে আরো কমেও করে দেবে। আর বড় বড় সাইজের গাছ আর ফুলও মানে যেটা ইচ্ছা তুমি নিতে পারো এখানে। বেশি করে নিলে অনেক কমেও করে দিয়ে দেবে। কত 80 টাকা কমে কটা আটটা নেবেন আর কত দেবে? 70 টাকা। 50 টাকা এই গাছ পাওয়া যায়, 50 টাকার ছোট গাছ পাবেন। ডাল দিদি নেবেন কেন? ডাল সেটা না, ওদের কাছে আসি ভোরবেলায়। ওই 80 টাকা পুরো লাগাবো না, আমার টপ নিয়ে আসবে কাছাড়ি বার করবো না এখন একটু পরে হ্যাঁ হলুদটাও হেভি পড়ে, এর থেকে ভালো হলুদ দাম।
ডালিয়ার সাইজ হয়েছে সাদাটা মনে হচ্ছে কি একটা ঝুড়ি, একটা বিশাল বড় ঝুড়ি হয়ে গেছে। আমাদের ওই কালারটা ছিল। এবার হয়েছে কিন্তু এইটা রয়েছে ফুল, কিন্তু কোনো ফুল হয়নি। সেগুলো করিনি তো, প্লাস্টিকের টবে যে ফেলানো ছিল সেভাবে রয়েছে। ডালিয়া কত বলছে? ডালিয়া জানি না। দাদা, ডালিয়া কত? 300 টাকা। হ্যাঁ 300 যে কোনো যেটা নেবে 300 টাকা। চেরি বেরি এই সে তো একটা নতুন একটা খুব সুন্দর গাছ দেখতে পেলাম। আমি নতুন দেখছি কিন্তু এটা নতুন গাছ না, আমার কাছে নতুন লাগছে। কি গাছ জানি না, জিজ্ঞেস করি, চলো দেখা যাক কি গাছ এটা। এইটা কি গাছ আছে? হ্যাঁ আকেসিয়া। খায় এই ফল, খুবই দেখতে সুন্দর। দাম কত? দাম কত? হ্যাঁ কত দাম দাদা? ঠিক আছে এগুলো আকেসিয়া 1500 টাকা দাম। বললো গাছের নাম আক্কেসিয়া আর 1500 টাকা দাম। তা আমার তো মনে হলো না 1500 টাকা দিয়ে এই গাছ কিনে কোনো কাজে দেবে। আমি গুগলে সার্চ করলাম তো ওরকম কোনো নামের কোনো গাছই বেরোচ্ছে না। তো সমস্ত বাদ দিয়ে এখন মামি দেখতে পাচ্ছ ওখানে ফটো তুলতে গেছে। তো জানি না ওটা ও অত দাম দিয়ে ওই গাছ কেনা আমার মনে হয় না, বেকার। তো আমি আর বেশি ওটা নিয়ে ভিডিও করলাম না। তো চলো এবার বাড়ি ফেরা যাক, আর কি কি নিলাম তোমাদের দেখিয়ে দিই। তো আমি এখান থেকে দেখতে হচ্ছে এখানে জারবেরা নিয়েছি আমি একটা, আর কি আর চন্দ্রমল্লিকা নিয়েছি, আর তোমার হচ্ছে একটা হচ্ছে গ্যাজনিয়া রয়েছে, আর আম গাছটার ওইটা রয়েছে, ওটা পরে দেখিয়ে দেবো, ওটা আলাদা করে ভিডিও করবো যেহেতু ওগুলো এখন আমি লাগাচ্ছি না। তো এগুলো আমি লাগাবো এখন, তো কিভাবে লাগাবো টোটাল ডিটেলস তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিও। তো আগে একটু জল ছিটিয়ে দিই, যেহেতু এখন রোদের মধ্যে এসছে, তো যাই হোক একটু জল দিয়ে ছিটিয়ে দিলে একটু তাজা থাকবে। তো বিকালে এগুলোকে লাগিয়ে দেবো, তো দেখতে থাকো ভিডিও। তো টপ তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো এবারে এগুলোকে ভালো করে একটু খুঁড়ে নিয়ে, এগুলো যেহেতু আগে আমার করা ছিল, তো এবার জাস্ট এগুলোকে লাগিয়ে দেবো। তো ফার্স্টে জারবেরাটাকে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এগুলো মাটি প্রসেসিং করানো ছিল, এতে ভার্মি কম্পোজ আর নিম খোল এগুলো মেশানো ছিল সার। তো দেখতে পাচ্ছ জারবেরার কালারটা কত সুন্দর লাগছে, দুধে হালকা কালার হচ্ছে, কালারটা খুব মানে চোখে লাগে সুন্দর মিষ্টির কালার। তো এটা তো এইভাবে দাঁড়াবে না, এখানে একটা কোনো কিছু দিতে হবে, লাঠি বা কিছু, নাহলে এটা এখন এই মুহূর্তে দাঁড়াবে না, ওটা পরে দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিও, তো পরে নেক্সট গাছগুলোকেও লাগাবো। তো এবার হচ্ছে পিটুনিয়াটাকে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই যে পিটুনিয়া। তো পিটুনিয়াটা এটা বললো যে দুটো কালার হবে একটা গাছে, একটা লাল হোয়াইটের মধ্যে হবে, আর একটা পিঙ্ক হোয়াইটের মধ্যে হবে, বা জানি না কি হবে। তো একটু কড়ি আছে কিন্তু ফুল না হলে তো বুঝতে পারছি না। তো চলো এবার গ্যাজনিয়াটাকেও লাগিয়ে দিই। তো গ্যাজনিয়াটাও বললো দুটো মাল্টি কালার রয়েছে, রেডের মধ্যে একটা কালার রয়েছে, তো জানি না কি হবে। তো দেখা যাক, যখন ফুল হবে তখনই যা বুঝতে পারবো। এটার জন্য টবটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, গ্যাজনিয়া বেশি একটা জায়গা লাগে না, মাটির টব হলেই ভালো হয়, প্লাস্টিকের টবে এই জন্য দিইনি, কিন্তু পিটুনি আবার প্লাস্টিকের টবে হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের সাথে। তো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস, টাটা।